প্রেসিডেন্ট হয়েছে তারা কোনো সময় ভাইস প্রেসিডেন্ট হয়েছে, তারপরে প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু যেহেতু প্রেসিডেন্ট হয়ে গেছে তখন আর ভাইস প্রেসিডেন্টে তাদের আর নাম করা হয়। কিন্তু যারা ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত থাকা অবস্থাতেই যাদের দেহ চলে গেছে, আর প্রেসিডেন্ট যারা ভাইস প্রেসিডেন্ট হিসেবেই সজ্জিত হয়ে এই তাদেরকে মোটামুটি এই নাম করা। তাহলে এখানে বললো বাইরের সাহায্যের কোনো প্রয়োজন নেই। বাইরে কে তোমাকে সাহায্য করবে? তাহলে কে সাহায্য করবে আমাকে? বাইরে যদি সাহায্য না নিই, সাহায্যের লোক ভেতরেই আছে। কি রূপে আছে ভেতরে? চৈতন্য রূপে। যে চৈতন্য গুরুর মতো আমাকে সাহায্য করছে, সেই চৈতন্যের নাম হলো গুরু চৈতন্য। তাই বললো যে আমাদের এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে বাইরের সাহায্যের চেয়ে অন্তরে যে গুরু চৈতন্য আছে তার উপর বেশি নির্ভরশীল। সেই সঙ্গে আধ্যাত্মিক চেতনার এমন, এটা হচ্ছে এবরিত অবস্থা। এবরিত অবস্থা মানে এমন একটা স্তর। ঋত অবস্থা মানে হচ্ছে একদম শুদ্ধের স্তর। ঋত মানে হচ্ছে শুদ্ধ। হ্যাঁ, তাহলে এবরিত স্তরে উন্নীত হতে হবে। পরম সত্য, এরকম লিখে রাখো, পরম সত্য বলে বুঝে যাবে। স্তরে উন্নীত হতে হবে যেখান থেকে মনে হবে শ্রীগুরু ইহলোকে থাকুন আর লোকান্তরিত হন, সবসময় অন্তরে তার সান্নিধ্য। এটা অদ্ভুত জিনিস। তাহলে গুরুদেব আমাদের দেহ রেখেছেন, মৃত্যুলীলায় প্রবেশ করেছে 2005 সালে। আজ 21-22 বছর হয়ে যাচ্ছে, কিন্তু কখনো আমরা মনে করছি না যে আমাদের গুরুদেব নেই। গুরুদেব আছেন সবসময় আমার সঙ্গে। গুরুদেব রয়েছেন, কৃপা রয়েছে, সান্নিধ্য রয়েছে, বাণী রয়েছে, এবং যে জীবন, সেই জীবনটাই আমাদের সামনে একটা আদর্শ হয়ে আছে। এই যে এটা মনে করছি, কি করে এটা পাচ্ছি, কি করে জানছি, তখন এইটাই বলছি যে সেই সঙ্গে আধ্যাত্মিক চেতনার এমন একটা স্তর, সেটাকে বলছে ঋত স্তর, যে পরম সত্যের স্তর, ঋতব স্তরে উন্নীত হলে যেখান থেকে মনে হবে শ্রীগুরু ইহলোকে থাকুন আর লোকান্তরিত সব সময় অন্তরে তার সান্নিধ্য আছে। শ্রী ঠাকুর যেমন বলতেন, পার্থিব শরীর ত্যাগ করাটা যেন এ ঘর থেকে ও ঘরে যাওয়া, জাগ্রত স্তর থেকে সূক্ষ্ম চেতনার স্তরে যাওয়া। আর জাগ্রত স্তর থেকে সূক্ষ্ম চেতনার স্তরে চলে গেলাম, এই ঘর থেকে ও ঘরে। বললাম কি ঘুরে গেছি? আমি তো এই ঘর থেকে ও ঘরে গেছি। তুমি হাতের বালাটা খুলে ফেলছো, হ্যাঁ, তুমি বৈধব্য বেশ ধারণ করছো না। এই জন্য মা সারা জীবন সরু লাল পাড়, সরু ধুতি, সেটাই তিনি করতেন। তাহলে শ্রী ঠাকুর যেমন বলতেন, পার্থিব শরীর ত্যাগ করাটা এই ঘর থেকে ও ঘরে যাওয়া। ঘরগুলো হচ্ছে দেহ, তাহলে এই দেহ থেকে ওই দেহ, জাগ্রত স্তর থেকে সূক্ষ্ম চেতনার স্তরে যাওয়া। আর শ্রী নিগমানন্দ সরস্বতী বললেন, অন্তরে বিষয় চিন্তা, কপটতা, কুটিলতা, স্বার্থপরতা, দেশ অহংভাবে পরিপূর্ণ করে ইন্দ্রিয়গণের অক্ষমতা নিবন্ধন, মালা ঝোলা নিয়ে লোক দেখানো বৈরালিক ব্রত অবলম্বন করলে অন্তরের ধন অন্তর্যামী পুরুষের সাক্ষাৎ লাভ করা যায় না। বৈরালিক, হ্যাঁ, বৈরালিক মানে সম্পূর্ণ বাঞ্ছারম্য, একদম সম্পূর্ণ বাইরের দিকে বৈরালিক ভাব। ব্রত বৈরালিক ভাব মানে কি? সব বাঞ্ছারম্য, যত ব্রত আছে, যত কিছু উপবাস করছি, সুস্থায়ন
বলছে জীব দোষী না হয়েও যদি উদ্বেগ ও অশান্তি পায় তবে তা অনিবার্য কর্মফল বুঝতে হবে। বুঝে গেল লাইনটা? একটা অশান্তি হলো, বিরাট অশান্তি। দেখা গেল অশান্তি অশান্তি হয়ে যাওয়ার পর তখন যে যার মতো অশান্তি বন্ধ হয়ে গেল, যে কোনো কারণে বন্ধ হয়ে গেল। ঘরে গিয়ে যাকে নিয়ে এখানে অশান্তিটা হলো সে ঘরে গিয়ে চুপচাপ একদম বসে 10 মিনিট ধরে ভাবছে। আচ্ছা, একদম প্রথম থেকে শুরু করি, কাহিনীটা এখান থেকে শুরু হয়েছিল, মানে অশান্তিটা শুরু হয়েছিল এখান থেকে আর এখানে শেষ হলো। এই অশান্তির মধ্যে আমাকে যে এত কথা শুনিয়ে দিল, এত কথা বলে দিল, একদম সে এতে বসিয়ে দিল, আমাকে যাচ্ছি তাই অপমান যে করলো, এর পেছনে আমি কি করলাম? হ্যাঁ, হঠাৎ এরকম হয় না? বেশ সন্ধ্যে থেকে খুব সুন্দর হচ্ছে, বাস চলছে, হঠাৎ করে দেখা গেল 9টা সাড়ে 9টার পর থেকে এত গালিগালাজ অপমান শুরু হয়ে গেল, সে সমানে চলছে হয়ে গেল। একটা সময় তো বন্ধ হবে, তাই না? ধরো রাত্রি 9টায় শুরু হয়েছে, পরের দিন সকাল 9টায় শেষ হলো, দেখো, কিন্তু 9টার পর তো শেষ হয়ে গেল। তখন আমি ঘরে গিয়ে ভাবছি এটাকে কি বলা হয়? সেলফ অ্যানালিসিস। আরো ভালো কথা যেটা আছে, অ্যানালিসিস তো জগতের কথা, জড়জাগতিক কথা, কিন্তু পারমার্থিক কথা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। পারমার্থিক কথা হচ্ছে ইন্ট্রোস্পেকশন। একেবারে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অন্তরটাকে পরীক্ষা করা, স্ক্রুটিনি করা, দেখা। দিস ইজ ভেরি ভেরি স্মল টাইনি ওয়ার্ড, বাট ইট ইজ ভেরি পারফেক্ট ওয়ার্ড ফর আস। ইন্ট্রোস্পেকশন, ভেতরটাকে একদম খুঁচিয়ে খুঁচিয়ে দেখা, ফার্স্ট লাইট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখা যে ভেতরটা। আচ্ছা, এই যে এত গালাগাল আমাকে শুনতে হলো, এত শোনা করলো, এত বঞ্চনা দিল, আমার দিকে আঙুল তুলে সব অপমান টপমান করলো, এতে আমার দোষটা কোথায়? এখন তো আর কেউ নেই, তাই না? আমি নিজে ভাবছি আমার কি দোষ আছে? দেখা গেল আলটিমেট কনক্লুশন হলো যে আমার এতে কোনো দোষ ছিল না। এরকম যদি কনক্লুশন হয় তাহলে তখন আমার সিদ্ধান্তটা কি হবে? কনক্লুশন একরকম, কনক্লুশন মানে উপসংহার, সিদ্ধান্ত তা না, সিদ্ধান্ত হচ্ছে ইনফারেন্স। কনক্লুশন উপসংহার হলো যে আমার কোনো দোষ নেই, দোষ ছিল না, কিন্তু আমাকে শুনতে হলো। তখন আমার সিদ্ধান্তটা কি? সেই সিদ্ধান্তটা বলছে, কি বলছে দেখো, বলছে জীব দোষী না হয়েও, তাহলে এই কনক্লুশন হলো যে আমি দোষী নই। যদি উদ্বেগ ও অশান্তি পায়, তাহলে আমি তো উদ্বেগ অশান্তি পেলাম, দোষী না হয়ে পেলাম, তাহলে কি সিদ্ধান্ত করবো? বলে তবে তা অনিবার্য কর্মফল বুঝতে হবে। এটা আমার কর্মফল ভয়ানক আকারে প্রকাশ পায়। সেটা তো কম বেশি প্রশ্ন হয়, যে ভয়ানক আকারে সেই অশুভ কর্মফলটা ভয়ানক আকারে প্রকাশ পেল বলে এখানে তুমি কারণটা খুঁজে পাচ্ছ না, যে কর্মফলটা কিন্তু সাংঘাতিক বুঝে গেল? তাহলে কি বলছে? যেমন সালসা সেবনে শরীরস্বাস্থ্য ব্যাধি ফুটে বের হয়। সালসা সেবনে এক ধরনের ওষুধ আছে যেগুলো বিশেষ করে এই হাম পক্স এসবের সময় যদি খাওয়া হয়, ওরা ভেতরে যা থাকে বের করে, তাহলে ভেতরে থাকে না। এই ধরনের ওষুধ আছে, কবিরাজি ওষুধ। এই ধরনের ওষুধ যদি তুমি খাও, তাহলে ভেতরে যদি ইনফেকশন থাকে তাকে সমস্ত বের করে দেবে, এক চান্সে বের করে দিল, ব্যাস, তারপরে ওষুধটা প্রয়োগ করলো বা ওই ওষুধেই হয়তো সেরে গেল। তাই বললো কি সালসা সেবনে শরীরস্থ ব্যাধি ফুটে বের হয়। গুরু কৃপা পেয়ে সৎ কথাবলম্বী প্রথমত সেই রকম সঞ্চিত কর্মফল নিব্রত হয়ে পড়ে। কর্ম থাকতে জ্ঞান কখনো স্বরূপ প্রকাশ করতে পারে না। যতক্ষণ এসব কর্মফল থাকে ততক্ষণ জ্ঞান চৈতন্য হয় না। ওই কর্মফলটা ভুগতেই হবে, ওর জন্য প্রারব্ধ নিয়ে এসছে। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে একটা প্রশ্ন আছে, এত কথা তো শুনলাম, কি আমার কাছে কি দোষ ছিল, আমি কি করেছি, কিছুতেই খুঁজে পাচ্ছি না। কিন্তু আমাকে এতটা অত্যাচার সহ্য করতে হলো। তার মানে বুঝতে হবে যেটা আমার অশুভ কর্মফল, অশুভ কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তাই জন্য এই কথাটা কি বললো?
ভাগ্যের জন্য দায়ী নয়। সকলেই আপন আপন কর্মফল ভোগ করে। কর্ম অনুযায়ী বিধাতা আত্মীয় স্বজন সহ সঙ্গ জোটও করে মাত্র। কিন্তু সঙ্গ জুটিয়ে দেয়, সঙ্গ জোটও করে মাত্র। কর্মফলে যা আছে তা অবশ্যই ভোগ করতে হবে, কেউ খণ্ডন করতে পারবে না। সীতারাম দাস ঠাকুর আশ্বাস দিলেন, নামের আশ্রয় যেই করয়ে গ্রহণ, আমি তারে সযতনে রক্ষী অনুগ্রহ। গাড়িয়া লইয়া তার ভাবনা সকল, প্রদানী তাহাকে আমি শান্তি বিনোদন। কিছু বোঝা গেল? কেড়ে নি বলে চোর বদমাইশ গুন্ডা আমরা সব কেড়ে নেই, পয়সা কড়ি গয়নাগাটি কাপড় চোপড়। আবার কেউ কেউ যারা হচ্ছে খারাপ ব্যক্তি, তারা আমাদের ভিতর থেকে সুখ স্বাচ্ছন্দ্য এগুলো কেড়ে নেয়। প্রত্যেকেই কেড়ে নিচ্ছে কিছু। ভগবান বললেন আমিও তাদের দলে নাম লিখেছি, আমিও কেড়ে নেব। কি কেড়ে নেব? তোমার যে অভিলাষা, আমার কেড়ে নেওয়াতেই পূর্ণ। তোমার অভিলাষা কি? আমি সুখ স্বাচ্ছন্দ্যে থাকবো, আমি একটা ভালো অবস্থায় থাকবো, সেও হবে আমার, ভালো হবে। তাহলে আমি কি কেড়ে নেব? যে অকল্যাণ, যেগুলো তোমার কল্যাণ করতে দিচ্ছে না, সেইগুলো সমস্ত আমি করে এইটি আমাদের কাছে সব থেকে বড়। তাই কি বলছেন তিনি? কোন জায়গাটা বলছিলাম? 3 নাম্বার পেজে চলে গেছি। তিনি নামের মাহাত্ম্য সম্পর্কে বললেন। কি মাহাত্ম্য বললেন? কি সুন্দর একটা উদাহরণ দেখো। কুয়োতে ইট ফেললে যেমন সে ফিরে আসে না, কুয়া ভর্তি করতে থাকে, তেমনি কানের ভিতর দিয়ে নাম ঢুকে রক্ত মাংস অস্থি মজ্জা সব নামময়। নাম শ্রবণকারী দেহ নামময়। এটা যদি আমি স্প্রিং বল ফেলি, তাহলে স্প্রিং বলটা লাফিয়ে উঠে চলে যাবে। ইট ফেলি, জোরে একটা ইট ফেলি, সেই ইটটা কুয়া থেকে বেরিয়ে চলে আসতে পারবে? পারবে না। খুব বেশি হলে একটু হয়তো লাফিয়ে একটু উঠে কি হবে, সেখানেই থেকে যাবে। সেরকম বলছে যে ইট যেমন আর বেরিয়ে আসতে পারছে না, তেমনি কুয়া ভর্তি হয়ে থাকে, তেমনি কানের ভেতর দিয়ে যদি নাম তোমার ভেতরে ঢোকে, তাহলে রক্ত মাংস অস্থি মজ্জা সব নামময়। নাম শ্রবণকারী দেহ নামময় হয়ে রুচি জন্মানোর প্রতীক্ষা করার প্রয়োজন নেই। এটা তো বিরাট লাইন, গোল্ডেন লাইন, গোল্ডেন লাইন। যে আমার কবে রুচি জন্মাবে তবে নাম করবো, তাই না? কবে আমার ভিতরে পবিত্রতা আসবে তবে নাম, কবে আমাকে ভগবান ডাকবে তবে নাম না। বলুন নাম, নামই আনিয়া দেবে, সেই নামই নামই আনিয়ে দেবে সব। রুচি, ডাক, আকর্ষণ, প্রসাদ, স্ত্রিয়া, নাম করা সব নাম। তাই আমাদের কি রুচি জন্মানোর প্রতীক্ষা করার প্রয়োজন নেই। রুচি থাকুক বা না থাকুক, ভালো লাগুক বা না লাগুক, পশ্চাতে কিংবা পার্শ্বে দৃষ্টিপাত না করে একনিষ্ঠ চিত্তে অবিরাম নাম। রুচি প্রশ্ন নেই, নাম করতে করতে রুচি। হরিভক্তি বিলাসে বলা হয়েছে আত্মনিবেদন প্রসঙ্গ। যে মানুষ নিজেকে তোমার চরণে নিবেদন করেছেন, তার সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি তোমার। কথাগুলো বুঝতে পারছেন? শুধু পড়লে হবে না, পড়ে গেলে হবে না, প্রত্যেকটা কথা আমাদের বুঝতে হবে, প্রত্যেকটা কথা। কি বলছেন? যে মানুষ নিজেকে তোমার চরণে নিবেদন করেছেন, ভগবানের চরণে নিবেদন করেছেন। কে নিবেদন করেছেন? না যার সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি তোমার। এই মনোভাব নিয়ে যিনি কায় মনোবাক্যে তোমার সেবা করেন, তিনি অবশ্যই ভগবানের চরণে সুদৃঢ় বিশ্বাস দিয়ে আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, তাহলে কি হবে? আমাদের মনোভাব তৈরি হবে যে আমি তোমারই, আমি তোমারই, তুমি আমারই, তুমি আমারই। তপস্বী, তপস্বী, তবাস্বী, তবাস্বী মানে তপস্বী, তোমারই হই, তোমারই হই, তোমারই হই, তোমারই। আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই, তুমি আমারই, তুমি আমারই। এই যে আমি আর তুমি, এই মধ্যে রিলেশনশিপ, এছাড়া জগতে কিছু নেই। এই ব্যাপারটা এখানে বোঝানোর জন্য বলছে, যখন এরকম পুরোপুরি কায় মনোবাক্যে হয়ে যাবে, এটা
পুরাণে ভগবান ঋষিপদেব বলেছেন, যে মানুষ আমার কৃপা প্রার্থনা করে, যে মানুষ আমার আশ্রয় ভিক্ষা করে, আমার কাছে প্রার্থনা করে, তাকে আমি সর্বদাই রক্ষা করি এবং সব রকম দুর্দশা থেকে ভগবান ঋষিকে ভগবান এই কথা ভাবতে জন্য বিখ্যাত সঙ্গে করে মনে থাকে নিয়ে আসবে এরকম মোটা সংস্কৃত উচ্চারণে লেখা, বাংলা অনুবাদ করা আছে। এটা হচ্ছে একদম বৈষ্ণবদের সাধক কণ্ঠ আর কি কি করতে হবে, কোথায় দীপ জ্বালাতে হবে, কখন সব যত রকমের ভক্তের জন্য যা কিছু হবে, হরি ভক্তি বিলাস দান, কার্তিক মাসে দীপদান, কখন দীপদান করতে হবে, কখন সে দীপটা কিভাবে জ্বালাবো, দীপদানের মন্ত্র কি, সব একদম ডিটেলসে সংস্কৃতে লেখা। ভালো, যদি কোনোদিন মনে থাকে আমি নিয়ে আসবো। সেই হরি ভক্তি বিলাসে এই কথা বলা হয়েছে। আর নৃসিংহ পুরাণে ভগবান নৃসিংহদেব বললেন, যে মানুষ আমার কৃপা প্রার্থনা করে, যে মানুষ আমার আশ্রয় ভিক্ষা করে, আমার কাছে প্রার্থনা করে, তাকে আমি সর্বদাই রক্ষা করি এবং সব রকম দুর্দশা থেকে তাকে রক্ষা করি। ভগবানের দিব্য নামের প্রতি অপরাধ, এর 10 অপরাধ। হ্যাঁ, এরকম ভগবানের ভক্ত বা সাধুদের নিন্দা। ভগবানের কোনো ভক্তের নিন্দা করা যাবে না, কোনো সাধুদের, মুনিদের, ঋষিদের, যোগীদের নিন্দা করা যাবে না। নিজের ইষ্ট নাম ভিন্ন অন্য